ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মসজিদে জায়গা পাইল না। কনকনে শীত, শীতের রাত্র, কনকনে শীত বেরোইছে। তাকে তাকে দেখে একজন যুবক, একদম টকবগে যুবক, খামিরার মধ্যে আগুন জ্বালায়া রুটি বানাইতেছে। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যুবক রে, আমার প্রচন্ড শীত লাগতেছে, আমি একটু আগুনের তাপ নিব, তবে কোনো সমস্যা? আপনি আগুন পোহাইবেন, আমার কি সমস্যা? আহলান সাহলান, আসেন, ওয়েলকাম, আসেন, নেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তাকায়া তাকায়া দেখে যুবকটা রুটি বানায়, কয় আস্তাগফিরুল্লাহ। রুটি আগুনের মধ্যে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে নামায়, কয় আস্তাগফিরুল্লাহ। আবার যা করে রাখে, কয় আস্তাগফিরুল্লাহ। মনে মনে কয়, কি রে, এদিকে আস্তাগফিরুল্লাহ পরে। ও যুবক, তুমি এত বেশি ইস্তেগফার পড়ো কেন? এবার যুবকটা ডাক দিয়া কয়, এই ইস্তেগফার পড়ার কারণে আমার মহান আল্লাহ আমারে মুস্তাজাবু দাওয়া বানাইছে। আমি আল্লাহ পাকের কাছে যা দোয়া করি আমার আল্লাহ সব কবুল করে নেয়। জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মুস্তাজাবু দাওয়া দোয়া করলে কবুল হয়ে যায়? কয় হ। রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা দোয়া করলে দোয়া কবুল হয়। রিকশাওয়ালা দোয়া করলে দোয়া কবুল হয়। আই হায়, আমার আল্লাহর খেলা বুঝা বড় দায়। মুসলমান, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আর নবী কয়, একটা সাদা কলবের মালিক হন, যেই কলবে গুনাহের দাগ নাই, যেই কলবে গুনাহ নাই, যেই কলবটা পরিষ্কার, এমন একটা কলব লইয়া শুধুমাত্র আল্লাহরে ডাকলে আমার আল্লাহ কয়ে বাকি কথা বলা লাগে না। আমি আল্লাহ তোর দিলের চাহাত অনুযায়ী তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। ওই কলবের মালিক হইছেন হযরতে বেলাল, ওই কলবের মালিক হইছেন সাহাবায়ে কেরাম, ওই কলবের মালিক হইছেন আল্লাহওয়ালারা। নামাজই তো ঠিক মতো আদায় করি না। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কি রে, ইস্তিগফার পয়রা তুই মুস্তাজাবু দাওয়া কইলি কেমনে? এবার যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর, আমি এই যাবত যত দোয়া করছি সব আমার আল্লাহ কবুল করছেন, শুধু একটা দোয়া কবুল করে নাই। ইমামের মাথার মধ্যে পিনিকাস টেনশন লাগছে, কিরে কোন দোয়া তোর কবুল হয় নাই বলবি নি? এবার যুবকটা ডাক দিয়া কয়, আমি যত দোয়া করছি আমার আল্লাহ সব কবুল করে নিছে, একটা দোয়া কবুল হয় না। বলে তোর কোন দোয়া কবুল হয় না? এবার যুবকটা ডাক দিয়া কয়, এই জামানার সবচাইতে বড় ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বলের জন্য আমি দোয়া করছি, আল্লাহ এই জামানার সবচাইতে বড় বুজুর্গ, এই জামানার সবচাইতে বড় ওলি, এই জামানার সবচাইতে বড় মুহাক্কিক, এই জামানার সবচাইতে বড় আলেম, বড় আবেদ ইমামে আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ না করায়া আমারে মরণ দিও না। ডাইকা কয়, এখন পর্যন্ত আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে সাক্ষাৎ আমি পাই নাই, আমার এই দোয়াটা কবুল হয় নাই। এই কথাগুলি যুবক বলে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে ঝর্ণার মতন পানিগুলো ছাড়ে। ডাইকা কয়, যুবক রে, আমার মহান আল্লাহ তোর এই দোয়াটাও কবুল করে নিছে। বলে কেমনে? কয়, ভালো করে তাকায় দেখ, আমি হইলাম এই জামানার একজন নাগান্দা বান্দা, আমি হইলাম আহমদ ইবনে হাম্বল। একটু আওয়াজ দিয়া জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জবান খুইলা জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, এই জন্য বলি
সিঁড়ি জমিন থেকে আকাশে লাগানো আছে। আমল যত বেশি করবেন আল্লাহ তাআলা তারাক্কি তত বাড়ায় দিবেন। হোক না রিক্সাওয়ালা, হোক না দিনমজুর, হোক না বংশের কোনো নাম নাই। আরে বংশ দিয়া কি করব? আমার আল্লাহ বংশ দেখে না। আরে সুন্দর দিয়া কি করব? আমার আল্লাহ সুন্দর দেখে না। ওয়াহিয়াল কল, আমার আল্লাহ দেখে কলব। আমার আল্লাহ দেখে এই জায়গাটা পরিষ্কার কিনা। আমার বান্দার এই জায়গা যদি পরিষ্কার হয়, বান্দা থাকবে জমিনে। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোর হয়ে গেলাম, তোরে সব কিছুর মালিক আমি আল্লাহ বানাই দিলাম। জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কিরে আমার নবীরে লেসকাটা কয়, কিরে আমার নবীরে নির্বংশ কয়, কিরে আমার নবীরে এরা গালি দে, আমার নবীরে শারীরিক কষ্ট দে, আমার নবীরে মানসিক চাপ দে। এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমার নবীরে দেয় না। লাব্বাইক ইয়া রাসূল, লাব্বাইক আল্লাহ। কই কি আমার বন্ধুরে সান্ত্বনা দে, যা ছোট্ট একটা সূরা লইয়া যা। কোন সূরা? যে সূরার নাম হলো সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। ও নবী, একজন সন্তান তার বাবার জন্য যা না করব, একজন সন্তান তার বাবার জন্য যা না করব, আপনার উম্মত আপনার জন্য তার চাইতে বেশি করব। আমার নবীর নাম এখন পৃথিবীতে জোরে কোন আছে না নাই? এটা কি শেষ হয়ে যাব? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, গোটা পৃথিবীতে তাকায় দেখেন তো, একজন মানুষের নাম আবু জাহেল আছে? নাই। আছে? আবু জাহেলের নাম নাই। আয় হায়, কল্পনা করেন একটু। আমার নবী কয়, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কেমন ভালোবাসবি? কয় নিজের সন্তানের চাইতে বেশি। এবার কল্পনা করেন, আমি আমার সন্তানকে কি পরিমাণ মহব্বত করি, আমি আমার সন্তানকে কি পরিমাণ ভালোবাসি। তার চাইতো নবীরে মহব্বত বেশি করতে। কল্পনা আনেন তো, এটা কেমনে সম্ভব? হায় হায় হায়। তাহলেই মোমেন, তাহলেই ঈমানদার। বন্ধুগণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব ঘাবড়ায়েন না, আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক আপনারে বানাই দিলাম। হাউজে কাউসারের মালিক। ইসলাম এমনি আসে নাই, দিন এমনি আসে নাই, এই টুপি এমনি আসে নাই, এই দাড়ি এমনি আসে নাই। ঘামের রক্তের বদৌলত, জীবনের বদৌলতে আল্লাহর নবীরে যদি এত কষ্ট দেয়, আমি আর আপনি কি? ও বন্ধু, এই জন্যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন। কোন জালাল? যে কিতাব লেখছেন দুই জালালে মিল্লা, জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতী। জালালউদ্দিন মহল্লি কিতাব শুরু করে ইন্তেকাল করছেন, জালালউদ্দিন সুয়ুতী কিতাব পুরা শেষ করছেন। এই জন্য দুই জালালের কিতাব হয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতী লেখেন, তিন বন্ধু দিনের দাওয়াত দিতে দিতে ইহুদি রাষ্ট্রের ভিতরে ঢুইকা গেছে। ইহুদি জালেম বাদশাহ ধইরা আনছে, এই তোমরা মুসলমান কয় হ, ইসলাম ছাড়তে হবে, দিন ছাড়তে হবে। কয় সম্ভব না। কা আমারে চিনো না? আপনি কে? আমি বড় জালেম, আমার হাত থেকে কেউ রেহাই পায় না, আমার হাত থেকে কেউ রেহাই পায় না। তাই নাকি? কয় হ, এই জীবন দেওয়া লাগবে আর না হয় ঈমান দেওয়া লাগবে। বলে আমরা রাজি, জীবন দিব কিন্তু ঈমান দিব। লাগা হ্যান্ডকাপ, একটা
আরেকটারে লাগাইছেন কা এ উজির করায় দে দিস তেল ঢাল ঢালস গরম কর উত্তপ্ত গরম তেল হ্যান্ডকাপ লাগায় ফেলাইছে মুহূর্তের মধ্যে গোস্তগুলি আলাদা হাড্ডিগুলি আলাদা দ্বিতীয় বন্ধুরে ডাইকা কয় তোর পরিণতি এমন হবে ইমান সার কয় না মুসলমান গাম দিবে মুসলমান রক্ত দিবে মুসলমান হাসতে হাসতে জীবন দিবে কিন্তু ইমান মুসলমান দিতে পারে না বলে কেন মুসলমানের কাছে দৌলতের নাম হলো ইমান এটাই মুসলমানের সম্পদ এই সম্পদ ছাড়া আমাগো কাছে অন্য কোনো সম্পদ নাই এটা আমার অহংকার এটা আমার গৌরব ওই যে তাকায় তাকায় দেখুন আরেক পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে যেই পয়গম্বর জেলখানায় নবুয়তি পাইছে ওই জামানার জালেম বাদশার স্বপ্ন দেখে ভুলে গেছে সবাই ডাকছে আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তি সবাই ডাকছে আমি স্বপ্ন দেখছি আজীব স্বপ্ন এই স্বপ্ন দেখে ভুলে গেছি তখন আমরা কি করতাম ডাক দিয়া কয় আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও কবি ব্যাখ্যাও দিবি একটার কোনো কথা উনি স্বপ্নের কথা বললে না হলে চেষ্টা করে ব্যাখ্যা দিব কিন্তু উনি স্বপ্ন দেখে ভুলে গেছে এখন আমরা এটা কেমনে কো অনেক চাপ সৃষ্টি করতেছে আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলবি ব্যাখ্যাও তোরা দিবি একজন দাঁড়ায় কয় জাহাপানা আমার কাছে একজনের সংবাদ আছে যিনি আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলতে পারবে ব্যাখ্যাও দিতে পারবে কয় তাই নাকি কে দানিয়াল থাকে কই আপনার জিন্দানখানায় বন্দি জেলখানায় বন্দি নিয়ে আনছে এখন রাজদরবারে ঢুকে না দাঁড়ায় আছে কিরে রাজদরবারে ঢুকে না কেন জানি না বাচ্চা নাই মেস দূরে কয় দানিয়াল কয় কি আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে পারবা কয় হ কোথায় আহ না কে আপনার রাজদরবারে ঢুকার যে সিস্টেম এই সিস্টেম মুসলমান কোনোদিন ঢুকতে পারে না বলে কেমনে কয় শিকল দিয়া রাখছ দুইটা খাম্বার মাঝে এই রাজদরবারে ঢুকলে মাথাটারে নত করে ঢুকতে হয় একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না বন্ধুগণ আমার ডাইকা কয় এই মাথা নত করে ঢুকলে কি হইব এবার হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা কয় না না মুসলমান আদর্শ বিলীন করতে পারে না বলে কেমনে আমি যদি আমার আদর্শ বিলীন করি আমি যদি আমার দৌলত বিসর্জন কইরা দেই আমার দৌলতের নাম হলো ঈমান আমি যদি ঈমান বিসর্জন কইরা দেই তাহলে তোমার ভুলে যাওয়া স্বপ্নের কথা আমি বলতে পারবো না খুলো তোমার জিনজির জালেম বাদশা কয় সর্বনাশ যদি এটা না খুলি তাইলে তো আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা হ্যাঁ কইব না বলতে পারবো না খোল এটা খুলছে বীরের বেশে মাথা উঁচু করে রাজদরবারে ঢুকছে এই খবরটা গোটা এলাকায় ছড়াই গেছে গা ইসলামের দাওয়াত কিন্তু অটোমেটিক হয়ে গেছে সুবহানাল্লাহ কোন দানিয়েল কয় কি বলো না আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা এবার হযরতে দানিয়েল আলাইহিস সালাম বলেন তুমি দেখছো বিরাট বড় একটা মূর্তি তুমি দেখছো মূর্তির মাথাটা স্বর্ণের তুমি দেখছো মূর্তির বুকটা পিতলের তুমি দেখছো মূর্তির পাগুলি লোহার কয় এমনই দেখছি মানুষের ভুলে যাওয়া কথা একটু স্মরণ হইলে কিন্তু বাকিগুলি স্মরণ হয় হেরার স্মরণ হয় না আসলে ভুলে নাই জোরে বলেন ভুলাই দিছে কে কথা কয় না ভুলাইয়া দিছে কে আল্লাহ দিছে বুলায়া কোন দানিয়েল পয়গম্বর জানেন যেই দানিয়েল পয়গম্বর আল্লাহ পাকের কাছে আজীব এক দোয়া করছে আল্লাহ আমি মইরা গেলে আমার লাশটা অক্ষত রাখো আল্লাহ কে
শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয়, শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন দাফন হয়। আর আমরা নবীদের কথা শুনছি উম্মত হওয়ার জন্য, আর তিনি আজীব দোয়া করছে, আমার লাশটা অক্ষত রাইখো মইরা গেলে, কেন? শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয়, দাফন হয়। আল্লাহ তাআলা এই পয়গম্বরের দোয়াকে কবুল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইরাক বিজয়ের পরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত সাহাবীরা গনিমতের মালের পিছনে দৌড়ায়, কিন্তু হযরত আবু মুসা আশআরী তিনি চিন্তা করতেছে নবীর ওই হাদিসটা লইয়া, হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা কই? রাজদরবারে ঢুকছে, বিরাট বড় কফিন নামাইছে, খুইলা দেখে আল্লাহু আকবার, মনে হয় সবে মাত্র হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছে। এত সুন্দর চেহারা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দিলের তামান্নাকে কবুল করছেন। এবার বাদশা ডাক দিয়া কয়, দানিয়াল এরপরে কি দেখছি বলো? হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে দেখছেন আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসা মূর্তির মাথার উপরে পড়ছে। মূর্তিটা ভাঙ্গা চুরমার হইয়া বিস্তীর্ণ জমিন হইয়া বিভিন্ন জায়গায় টিম 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 বাতি জ্বলতেছে। দানিয়াল এমনই দেখছি, ব্যাখ্যা কও, ব্যাখ্যা কও। তো যে কথা বলতেছিলাম, আদর্শের নাম ইসলাম, আমাদের দৌলতের নাম ঈমান, এটি আমাদের পুঁজি। এই দৌলত যদি শেষ হয়ে যায় তো সব শেষ। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ডাক দিয়া কয়, ও বাদশাহ, জীবন দিব ঈমান দিব না? লাগা হ্যান্ডকাপ লাগাইছে। দ্বিতীয় বন্ধু ফেলা করায় দিছে, গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় খবর ছড়ছে। 3 নাম্বার বন্ধুরে কয়, জীবন দিবি না ঈমান দিবি? হাসে। বাদশা কয়, মরার আগে একটু কস না, হাসস কেন? এবার বন্ধু ডাক দিয়া কয়, মুসলমান ডাক দিয়া কয়, ও বাদশা তুমি দেখো এটা আমাদের মরণ। আমরা তাকায় তাকায় দেখি আমার 2 বন্ধু আমার আগে আল্লাহর জান্নাতে চলে গেছে, আমিও যাব। উজির দৌড়ে আসছে, জাপানা কয় কি, ওরে মাইরেন না। মুসলমান গাম দিলেও লাভ, মুসলমান রক্ত দিলেও লাভ, মুসলমান জীবন দিলেও লাভ। কেমনে রে? মুসলমান ঘাম দিলে ইতিহাস হয়, মুসলমান রক্ত দিলে জমিনটা ইসলামের জন্য দলিল হয়ে যায়, আর মুসলমান মইরা গেলে আল্লাহর জান্নাতে চলিয়া যায়। মাইরেন না তো আমার হাতে দেন, ওরে আমি গুনাহ করামু, ওর ঈমান ধ্বংস করমু। এজন্যে গোটা পৃথিবীর ইহুদি কাফের খ্রিস্টানেরা এখন নতুন পলিসি নিছে, মুসলমানদের হাতে হাতে গুনাহ ঢুকাই দিছে, মুসলমানদের ঘরে গুনাহ ঢুকাই দিছে, মুসলমানদের সমাজে গুনাহ, মুসলমানদের রাষ্ট্রে গুনাহ। এই গুনাহযুক্ত মুসলমান জীবনে কিছু করতে পারবো না। এই জন্যে নামকে ওয়াস্তে আমরা এখন মুসলমান, কিন্তু ওই যে ইহুদিদের পলিসিটা আমরা পড়ে এখন গুনাহযুক্ত মুসলমান। এই মুসলমান দিয়া কাম হইতো না। ডাক দেখো, জাপানা আমার কাছে দিয়া দেন, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওরে দিয়া জিনা করামু। 40 দিন ঘরের ভিতরে তালা দিয়া রাখবো, শুয়োরের গোস্ত দিব, কুকুরের গোস্ত দিব, শরাব দিব, ক্ষুধা লাগলে খাইব। আমার সুন্দরী মেয়েটারে দেখলে পাগল হয়ে যাইব, গুনাহ করব। তোর পলিসি ভাল লাগছে, কি চাস? যা দিবেন তাই। তুই উজির? কয় হ, যদি এই মুসলমানের ঈমান ধ্বংস করতে পারস মন্ত্রী বানায় দিব, দিব স্বর্ণ, দিব মণিমুক্তা, আরো অনেক জহরত তরে আমি দিব। বাড়ি যায় কয়, মা, মায়েটারে কয়, ও মা তুমি কি চাও না আমি মন্ত্রী হই? কয় হ। তুমি কি চাও না স্বর্ণ মণিমুক্তার মালিক হই? কয় হ। তোমার একটা কাজ করা লাগবো, একটা যুবক আছে মুসলমান, ওর ঈমানটা ধ্বংস করা লাগবো। তোমার যা রূপ, বাবাই কয়, এটা কোনো ব্যাপার? 40 দিন তালা লাগামু, খাওয়াইবা শুয়ারের গোস্ত, খাওয়াইবা কুকুরের গোস্ত, পিপাসা লাগলে পান করাইবা শরাব।
ব্যাপার না, 40 দিন পরে আসবো। কয় হ। এই যুবতী আর মুসলমান যুবকটারে ঘরের ভিতরে দিয়া তালা লাগায়া যায়, 40 দিন পরে আসে, তালা খুইলা ওই যুবতী মেয়ে আর যুবক মুসলমানরে বের কইরা ডাক দেখে, মা গো কেমনে গুনাহ করাইছো কও। মেয়েটা মাথাটারে নিচের দিকে দিয়া কয়, বাবা এই যুবক তো গুনাহ করে নাই, একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় নাই। এই 40 দিনের ভিতরে এই যুবকের আখলাকার চরিত্র দেখা আমি নিজে এখন কালিমা পইরা মুসলমান হইতে মনে চাই। ডাক দিয়া কয়, মা গো একটু খুইলা বলবি নি। এবার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকায় না। আমি ডাইকা বললাম, যুবক রে আমি এত সুন্দর, আমার দিকে কেন তাকাস না? এবার যুবকটা ডাইকা কয়, এই চক্ষু তোমারে দেখবার জন্যে না, এই চক্ষু আমার মাওলা দেখার জন্যে, এই চক্ষু মাওলার জান্নাত দেখার জন্যে, এই চক্ষু মাওলার জান্নাতের নাজ ও নেয়ামত দেখার জন্যে। আমি যদি তোমার দিকে তাকাই আমি আমার মাওলা দেখবার পারবো না, আমি আমার মাওলার জান্নাত দেখবার পারবো না, আমি আমার মাওলার নাজ ও নেয়ামত দেখতে পারবো না, এই জন্য আমি তোমার দিকে তাকাইব না। এবার বাবায় ডাক দেখে, মা গো এই 40 দিন কি না খায়া ছিল? শুয়ারের গোস্ত কি খায় নাই? কুকুরের গোস্ত কি খায় নাই? শরাব কি পান করে নাই? এবার ডাক দেখে, বাবা আমি গভীর রাতে মাঝে মধ্যে ঘুম থেকে উঠা দেখতাম এই যুবকের সামনে এত সুস্বাদু খাবার, যেই খাবারগুলি পৃথিবীর কোনো মানুষ খায় নাই, কল্পনাও করে নাই। আমি জিজ্ঞেস করলাম, যুবক এই দরজা তালা লাগানো, কেউ ঢুকতে পারে না, বের হইতে পারে না, এই খাবার তুমি কোথায় পাও? ওই যুবক ডাক দিয়া কয়, ও যুবতী তুমি জানো না, যখন কোন মুমিন আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ ওই মুমিনের জন্য হয়ে যায়। আমার আল্লাহ মুমিনের জন্য হইলে জমিন মুমিনের হয়ে যায়, আমার আল্লাহ মুমিনের হইলে আকাশ মুমিনের হয়ে যায়, আমার আল্লাহ মুমিনের হইলে কুল কায়নাত মুমিনের হয়ে যায়। এই জন্য কবি বলেন, এ জমি মেরে লিয়ে গয়ে आसमां मेरे लिए और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, ये खमर मेरे लिए है, ये खबर मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए। একটু জোরে জবান খুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জোরে কর না আল্লাহু আকবার। এইবার বাবা ডাক দেখে, মা গো তুমি তো 40 দিন দেখা তোমার কালিমা পড়ে মুসলমান হইবার মনে চায়, আর তোমার জবানের কথাগুলি শুই না এখন আমারও কালিমা পড়ে মুসলমান হইতে মনে চায়। দুইজন যুবকের হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। উজির ডাইকা কয়, জালেম বাচ্চা খবর পাইলে শেষ করে দিব, চলো পলাই। গভীর জঙ্গলে গভীর রাত, হঠাৎ করে তাকায় দেখে দুইটা ঘোড়ার উপরে এমন সুন্দর চেহারা দুই যুবক আহলান সাহলান জানাইতেছে। কারা তোমরা? ও বন্ধু চিনো নাই? না। কারার? আমরা তোমার ওই বন্ধু, যেই বন্ধু তোমার চোখের সামনে জালেম বাদশার সামনে, জালেম বাদশাহ উত্তপ্ত কড়াই আর গরম তেলের মধ্যে দিয়া শহীদ করে দিছে। এবার ডাইকা কয়, তোদের নসিব কত বড় ভালো, তোরা আল্লাহর জান্নাতে চলে গেলি, আমি তো যাইতে পারলাম না, শহীদ হইতে পারলাম না। দুই যুবক কয়, আমরা শহীদ হইয়া আল্লাহর জান্নাতে গেছি ঠিক, যেই মাকামের অধিকারী হইছি, কিন্তু তুমি বন্ধু ওই 40 দিন আল্লাহ পাকের আদালতে ইমানের পরীক্ষা দিয়া আল্লাহ পাকের দরবার থেকে আমাদের চাইতে তোমার মাকাম আরো বেশি বাড়ায় নিস।
আমার ভাইয়েরা, আপনাকে কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন? আপনাকে কেমনে কইলে যে আপনারা নামাজ পড়বেন? আপনাকে কেমনে কইলে যে আপনারা দিনের পথে চলবেন? আপনাদেরকে কোন ভাষায় বুঝাইলে যে সুদ ছাড়বেন, ঘুষ ছাড়বেন? সেই ভাষা আমাদের জানা নাই। আল্লাহ গো একটু কবুল করছে এই যে স্যারের মধ্যে এসে বসি, আসলে কোনো যোগ্যতা নাই, বৈশাখ দিনের কিছু কথা কই। এই জন্য বলি যে দিলের কান লাগায়া কখনো কখনো দিলের কান লাগায় শুনতে হয়, কখনো কখনো দিলের চোখ দিয়া দেখতে হয়। দেখেন না এত সুন্দর পৃথিবী, এত সুন্দর সৃষ্টি আল্লাহ। মনে করেন বীজ রোপণ করছেন আর গাছ হয়ে গেছে, ফল হয়ে গেছে। আরে না, বলেন কি? এই যে বীজ যে রোপণ করছেন, মাটির নিচে দিছেন, আপনি বলেন যে পানি দিছি, সার দিছি, কত কিছু দিছি, এটা তো ওই বই, এটা উসিলা মাত্র। আল্লাহকে তুই মেহনত কর, জমিনটারে প্রসেস কর, দে দানা, পানি দে, সার দে। আচ্ছা বলেন তো দেখি, একটা ছোট্ট দানার থেকে এত বড় গাছ, একটা ছোট্ট গাছ থেকে এত সুন্দর ডালপালা, এত সুন্দর ডালপালার ভিতরে ফুল, ওই ফুল থেকে ফল, ওই ফল বড় হয়, কাঁচা এক রকমের স্বাদ, পাকলে আর এক রকমের স্বাদ। কন্যা জোরে দিছেন কে? আল্লাহকে আমারে তালাশ করতে তোর জঙ্গলে যাওয়া লাগবে কে? আরে আমারে তালাশ করতে তুই গোটা পৃথিবী ঘুরবি কে? তোর 3.5 বডির মধ্যে দেখ আমি আল্লাহ আসিনি। আহা, এই জন্য কবি কয় তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ কত সুন্দর, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ কত সুন্দর, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারাম, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহ কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। একটু জবান খুলা কন্যা জোরে আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আরে আল্লাহ যেদিন জান্নাতীদের সামনে দেখা দিব, আমার আল্লাহ যেদিন জান্নাতীদের সাথে কথা কইব, 70,000 পর্দা থাকবো, 70,000 পর্দা। এই জান্নাতীরা মাওলা দেখার জন্য বৈশা থাকবো, এক একটা পর্দা যখন খুলবো,
একটা পর্দা খুলবো, নূরের পর্দা, সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাইব, হাজার হাজার বছর কাটবো, আবার হুশ ফিরে আসবো। ও মাওলা কি দেখাইলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে একটু ঝলক দেখছে। ও মুসা, আমারে দেখবার পারবি না? এ মুসা, আমারে দেখবার পারবি না? মুসা কয়, আল্লাহ তোমার আমি দেখবো। পাহাড় পুরা তুর পুরা সার হইয়া গেল। এত কিছু হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেল। এগুলি তো দুনিয়াতে আমরা শুনেছি। আরে আপনি যখন জান্নাতি হইবেন, আমার মাওলা যখন আমাকে জান্নাতে নিব, আমার মাওলার 70,000 পর্দা এক একটা করে খুলবো, আর নিত্য নতুন স্বাদ, নিত্য নতুন মজা। আর জান্নাতীরা কইব, মাওলা আর কখন তুমি, আর কখন পরে তুমি আসবা? ও মাওলা পর্দাগুলি খুইলা দাও। এক একটা পর্দার এক একটার ঝলক, এক একটার পর্দার এক একটার আকর্ষণ। সর্বশেষে সর্বশেষে যেই পর্দাটা খুলবো, মানুষগুলি শুধু তাকে তাকায় থাকবো, সব জান্নাতীরা। ওই পর্দাটা খুলবো, মানুষগুলি তাকায় থাকবো। বলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কোন কারণে দেখা দিব? সমস্ত জান্নাতীরা অপেক্ষায় থাকবো। এই দুনিয়ার ভিতরে আমি আর আপনি আল্লাহ পাকের কালাম দেখেছি, আমার আল্লাহর কালাম শুনেছি, আমার আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। এই কালামের এক এক রকমের আকর্ষণ, এই কালামের এক এক রকমের তেলাওয়াত, এক এক রকম মজা। কারীর কণ্ঠে এক রকম মজা, ইমামের কণ্ঠে আরেক রকম মজা। এই সৌদি আরবের ইমামের কণ্ঠে আরেক রকম মজা, কাবার ইমামের কণ্ঠে আরেক রকম মজা, মদিনার ইমামের কণ্ঠে আরেক রকম মজা। আমার মাওলা ডাক দিয়া কইব, আমি আল্লাহ তোদেরকে কালাম শোনাইব আমার নিজের কণ্ঠে। এই তোরে এত জীবন যেই কালাম শুনেছ, ওই কালাম আমার, ওই কণ্ঠগুলি আমার দেওয়া। আজকে তোমরা দুইজনের তেলাওয়াত শুনেছ, এই তোমরা শুনেছ সর্বশেষে আমার বিশ্ব নবীর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত। আমি আল্লাহ জান্নাতীদের সামনে সূরা রহমানের তেলাওয়াত শোনাইব। আমরা তেলাওয়াত করি আর রহমান, ওই দিন আল্লাহর রহমানের তেলাওয়াত করব না, আমার আল্লাহ তেলাওয়াত করব আনার রহমান, আনার রহমান, আনার রহমান। আমি রহমান, আমি রহমান। আমি কেমন রহমান জানোনি? এই জবান আমি আল্লাহ দিছি, এই জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলছো। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবানটারে বন্ধ করে দিতে পারতাম, আরে করি নাই। আমার নাম না রহমান, আমার দয়া মায়া করে এই জবান বন্ধ করতে দেয় নাই। ও বান্দা, আমি কেমন রহমান জানোনি? এই পা দিয়া হাইটা হাইটা তুই গুনাহ করতে গেছস, আমি আল্লাহ তোরে প্যারালাইসিসের রুগী বানায়া ঘরে শোয়ায় রাখতে পারতাম, করি নাই। বলে কেমনে? আনার রহমান, এ আমার নাম রহমান, আমার দয়া অনেক বেশি, আমার মায়া অনেক বেশি। পাহাড় পরিমাণ গুনাহ হইল, আমার একবার ডাকলে আমি মাফ করে দেই, গভীর রাতে উইটা ডাকলে আমি সব শুইনা ফেলাই। আল্লাহু আকবার, কন্যা জোরে আল্লাহু আকবার। একটু জবান খুইলা মাওলার একটা ডাক দেন আল্লাহ। আরো জবান খুইলা জোরে কোন আল্লাহ। ওই দয়ার আল্লাহ আপনার, ওই মায়ার আল্লাহ আপনার, ওই দয়ার আল্লাহ আমার, ওই মায়ার আল্লাহ আমার। এই কেমন মায়ার আল্লাহ! ওই মায়ার আল্লাহ দিলের কথা শুনে, ওই মায়ার আল্লাহ আস্তে আস্তে কইলেও শুনে, ওই মায়ার আল্লাহ জবান খুইলা বলা লাগে না, সব শুনে। এমন একটা মাওলা পাইছি, এই যে মাওলা আপনারে আমারে
আরে বিশ্ব একটা নবী দিছে, কোরআন দিছে, ওই মাওলা আপনার আমার এত বড় নাজ নেয়ামত দিছে, এরপরও যদি মাওলার গোলামি না করি, এরপরও যদি আল্লাহর গোলামি না করি, কোথায় যাবেন, কি হবে, ওই কবরের মধ্যে কি জবাব দিবেন? এই কারণে বন্ধু, এই কারণে মাহফিল তো সচরাচর হয়, আমরা বয়ান সচরাচর শুনি, এই বয়ান থেকে শুধু শিক্ষা নিতে হবে। আরে মাওলা চিনতে হবে, রসুল চিনতে হবে, কোরআন চিনতে হবে, আমার ধর্মের ব্যাপারে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে জবান খুইলা মোহাব্বতে জোরে বলেন আমিন। এত নিয়ামত পাওয়ার পরও যদি আমরা আল্লাহর গোলামি না করি, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোনো জবাব নাই। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ডাইকা কয়, দানিয়াল, আমার আগ্রহ আর বাড়ায়ও না, একটু ব্যাখ্যাটা দিয়া দাও। কোন ব্যাখ্যা? স্বপ্ন দেখছি আমি, স্বপ্ন দেখছি আমি। বললা তুমি, ব্যাখ্যা তুমিই জানো। মূর্তি দেখছি বিশাল বড়, মাথাটা স্বর্ণের, বুকটা পিতলের, পা গুলি লোহার, পাথর এসে মূর্তিটা ধ্বংস হইয়া গোটা পৃথিবীতে বিস্তীর্ণ হইয়া টিম টিম বাতি জ্বলছে। দানিয়াল, এই নাকি? কয় হ, এটা সিরা দেন একটু। আমার ভাইয়েরা, এবার হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা কয়। কোন ব্যাখ্যা? যেই ব্যাখ্যার ভিতরে আপনার আমার জীবনের বড় শিক্ষা। বলে কি? আরে এমন একটা জামানা আসবে, যে জামানার নাম হলো আইয়ামে জাহেলিয়াত, যে জামানা মিথ্যার সয়লা, অন্ধকার। ওই অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইবার জন্য একজন পয়গাম্বরের আবির্ভাব হবেন। ওই পাথরটা দেখছো, ওই পাথরটা দিয়া বুঝাইছে একজন পয়গাম্বরের আবির্ভাব হচ্ছে, যে পয়গাম্বর শ্রেষ্ঠ পয়গাম্বর, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী জমিনেরও নবী, যেই নবী আকাশেরও নবী, যেই নবী নবীদেরও নবী, যেই নবী আপনার নবী, যেই নবী আমার নবী, যেই নবী জান্নাতের নবী, যেই নবী ফুলসিরাতের নবী, যেই নবী হাউজে কাউসারের নবী, যেই নবী শাফায়াতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আগমন হওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে, শুধু আলো জ্বলবে, আলো, অন্ধকার আর থাকবে না।